হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। মানছি অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি না, তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও রেখেছি। রিয়েল ব্রাইড কী করে তোমরা সাজাবে চটপট আর খুব স্মুথলি। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই লুকটা তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো চলো আজকে দেখে নিই এই লুকটা আমি কী জিনিস দিয়ে ক্রিয়েট করেছি আর কী প্রোডাক্ট ইউজ করেছি। ফার্স্টেই আমি গিয়ে ক্লায়েন্টের হেয়ারটা ধরে নিয়েছিলাম, যেহেতু অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল, তো ভালো করে কার্লস করে এক্সটেনশন অ্যাড করে আমি কিন্তু করে নিলাম হেয়ারটা। দেন আমি ওয়াইপস নিলাম, ওয়াইপস নিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম। গ্রিপ স্প্রে দিয়ে রিকর্ডের আমি কিন্তু ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করে নিলাম। তারপরে এমব্রয়লিজ অ্যাপ্লাই করলাম। এমব্রয়লিজের মধ্যে কিন্তু অ্যাজ আ প্রাইমার আর ময়শ্চারাইজার দুটোরই কাজ করে। দেন তারপরে আমি কী করলাম, একটা গ্রিপ প্রাইমার নিলাম এলফের এই প্রাইমারটা খুবই সুন্দর, তোমরা যা পারচেস করতে চাইছো চোখ বন্ধ করে পারচেস করে নাও। আর দেন আমি কি করলাম, একটা ক্রায়োলনের ডার্ক কনসিলার ইউজ করলাম। সেই ডার্ক কনসিলার আন্ডার আইতে অ্যাপ্লাই করে দিলাম। ভালো করে অ্যাপ্লাই করে নেবে, যেই জায়গাগুলো একটু স্পটি মনে হচ্ছে না দাগ রয়েছে ভালো করে। আমার ব্রাইডের স্কিনে কিন্তু সেরকম একটা দাগ ছিল না, বাট তাও আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার ফেসটা ফ্ললেস হয়। যেহেতু এয়ার ব্রাশ মেকআপ আছে, তো আমি এর জন্য এয়ার ব্রাশটা অ্যাপ্লাই করেছি। দেখো, এয়ার ব্রাশের ফেয়ার শেডটা নিয়েছি আর চারমেসি মিলানোর একটা ডার্ক শেড মিক্স করে আমি কিন্তু ওর অ্যাজ ইট ইজ স্কিন টোন আমি করে নিয়েছি। দেন দেখো, আমি কিন্তু 2 to 3 পাম্প নিয়েছি। দেন আমি চারমেসিরও সেম 2 to 3 পাম্প নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করেছি। তোমরা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টসে লিখো, তাহলে আমি আরও ভালো করে জিনিসগুলো ভিডিওতে ক্যাপচার করব যেগুলো প্রবলেম হচ্ছে। দেন দেখো, দুটোকে ভালো করে মিক্স করে আমি এরপর নিলাম রিকর্ডের গ্রিপ প্রাইমারটা, যেটার জন্য আরও বেসটা ফ্ললেস আর আরও সুন্দরভাবে গ্রিপ করে আটকে থাকবে স্কিনের সাথে। আর যেটা ইউজ না করলে তোমাদের বেসটা লং লাস্টিং হবে না। আমি বলবো অবশ্যই কিন্তু এই প্রাইমারটা তোমাদের ভ্যানিটিতে অ্যাড করো। দেন আমি শার্লেট টিলবেরিটা একটা ফেয়ার কনসিলার অ্যাড করেছি, যেটা কনসিলার হাইলাইটিং পয়েন্টে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো। দেখো, আমি কিন্তু কনসিলারটা ডিরেক্ট অ্যাপ্লাই করছি, অনেকে ডিরেক্ট অ্যাপ্লাইও করে না, ব্লেন্ডারের মধ্যে ইউজ করে। তো তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে তাড়াতাড়ি ব্লেন্ড করে নিলে কিন্তু ভালো। এটা ব্লেন্ডেবল, যেহেতু লিকুইডই ফর্মে থাকে, তো ব্লেন্ড হয়ে যায় খুব ইজিলি। কনসিলারটা অনেকটা ফেয়ার লাগতে পারে, আস্তে আস্তে ব্লেন্ড করলে দেখবে ভালো করে ব্লেন্ড করলে কনসিলারটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এর জন্যে আমার এটা দেওয়া। আর আমার ক্লায়েন্টের যেহেতু স্কিন টোনটা মিডিয়াম আন্ডারটোনের মধ্যে ছিল, না ডার্ক না ফেয়ার, তো দেখো যেটা এক্সট্রা ছিল সেটা আমি গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ভালো করে হাইলাইট এরিয়াগুলোতে আমি ব্লেন্ড করে নিলাম কনসিলার দিয়ে। দেন আমি ম্যাকাজেমিয়ার একটা ফিক্সার নিয়েছি, ভালো করে সেট করে নিয়েছি তারপরেই কিন্তু তোমরা পাউডার দিয়ে দেবে না, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিলো, এর জন্য অতটা টাইম থাকে না দেখানোর জন্য। দেন দেখো, বেকিং করার জন্য আমি আরসিএমের পাউডার নিয়ে তারপরে আই মেকআপটা স্টার্ট করেছিলাম। আইব্রো ড্র করে নিয়েছি, তারপরে আই মেকআপটা স্টার্ট করলাম। দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আই মেকআপের জন্য আমি আই ম্যাজিকের প্যালেটটা ইউজ করেছি, যেহেতু আমার ক্লায়েন্টের কোনো ডিম্যান্ড ছিল না। আর রিয়েল ক্লায়েন্টের ওপর বেশিরভাগই নিউড আইটাই বেশি ভালো লাগে, তো আমার পছন্দের জন্য যেটা মানে ওর ফেসে যাবে, তো সেমভাবে আমি একটা অরেঞ্জ কালারের শ্যাডো নিয়েছি, অরেঞ্জ আর ব্রাউন মিক্স করে, তাই ইয়েলো দিয়ে আমি ব্লেন্ড করেছি। ভালো করে ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট দরকার, নাহলে কিন্তু আই বেসটা ক্র্যাক হয়ে যাবে। আর কখনো কিন্তু ক্লায়েন্টকে বলবে না যে ওই টাইমে তাকাতে, কারণ তাকালে কিন্তু ক্রিজ পড়ে যাবে, আর ক্রিজ পড়লে জিনিসটা খুব বাজে লাগবে। তো ভালো করে আমি একটার পর একটা শেড নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি ভালো করে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে প্রপার আই লুকটাও তোমরা শিখে যাবে। আর যদি এরকম শিখতে চাও, অবশ্যই কিন্তু আমার নেক্সট ব্যাচে জয়েন করতে পারো। 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করে চটপট নিজেদের সিটটা বুক করে নাও, আমার ব্যাচে জয়েন করো। আইএসও সার্টিফিকেট প্রোভাইড করা হয়, আর হাতে ধরে তোমরা কী করে রিয়েল ক্লায়েন্ট করবে, রিয়েল ক্লায়েন্টের বেস ক্রিয়েট করবে, সবই কিন্তু এখানে শেখানো হয়। দেন দেখো, বলতে বলতে কিন্তু আই মেকআপটা প্রায় শেষের পর্যায়ে। তো সামনে একটু নিউড কালারের শ্যাডো দিয়ে আমি ব্লেন্ড করে নিই। দেন আমি ফিঙ্গার টিপ দিয়ে আমি অ্যাপ্লাই করলাম হলো শিমারটা আমি মিডিল অফ থেকে স্টার্ট করেছিলাম, কারণ মিডিলটা থেকে স্টার্ট করলে না তোমাদের ইনার কর্নারের দিকে বা আউটার কর্নারের দিকে ছড়িয়ে যাবে না। দেন আমি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু আমার ক্লায়েন্টকে একটু তাকাতে বলেছি। দেন আমার যে জায়গাটা মনে হচ্ছিলো বেশি শিমারি হয়ে গেছে, সেই জায়গাতে আমি আবার সেম ডার্ক শ্যাডো নিয়ে ব্লেন্ড করে নিলাম। দেন আমি সেমভাবে আবার শিমার অ্যাপ্লাই করে ব্লেন্ডিং করে নিলাম আই মেকআপটা। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই এত সাইডের নয়েজগুলোকে আমি কিছুভাবে হাইড করতে পারছি না, যার জন্য ভিডিওটা অনেকটা টাইম লাগে দিতে। তো
তো একটু সাপোর্টে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে আর তোমাদের হেল্পফুল হয় অবশ্যই কমেন্টসে জানিও। এরপর তোমরা কীরকম লুক দেখতে চাইছো, কি প্রোডাক্টের তোমাদের প্রবলেম আসছে, তো অবশ্যই কিন্তু জানিও। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আই মেকআপটা ডান হয়ে গেছে। দেখো তারপরে আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আইলিডের নিচটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি একটা নিউড শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিলাম, কারণ ক্রিজ পড়লে কিন্তু দেখতে বাজে লাগে ওর জন্য। তারপরে ফ্লাপি ব্রাশটার থেকে এবার সরে এবার ছোট্ট একটা ফ্লাপি ব্রাশ নিয়েছি, যেটা হলো তোমাদের কাজে লাগবে হলো নিচের যখন শ্যাডোটা অ্যাপ্লাই করবে তখন। আর ক্লায়েন্টকে কিন্তু ওই সাইডে মানে যেদিকে তুমি কাজ করবে তার অপোজিট দিকে দেখতে বলবে, তাহলে কি হবে ক্লায়েন্টের চোখে কোনো প্রবলেম হবে না আর ভালো করে তুমি ব্লেন্ড করতে পারবে। এরকম ছোটোখাটো যদি টিপস তোমরা শিখতে চাও অবশ্যই কিন্তু জয়েন করো, চটপট সিটটা বুক করো, বেশি সিট অ্যাভেলেবেল নেই। আর পুজোর আগে যদি তোমরা ক্লাসটা করে নাও তারপরে তো পুজোর পরে সিজন, তো চটপট জয়েন করে যাও। দেন দেখো কথা বলতে বলতে একটা ব্রাউন শ্যাডো, দেন তারপরে সেম কালারের শ্যাডো অ্যাপ্লাই করলাম নিচে, আর যেরকম আমরা আইলিডে অ্যাপ্লাই করেছিলাম আউটার কর্নারে সেম আমরা নিচেও অ্যাপ্লাই করলাম। দেন তারপরে জেল ব্ল্যাক লাইনার নিয়ে নিলাম। এবার বলো তোমরা যে এই জেল ব্ল্যাক লাইনারটা আমি কিসের ব্যবহার করছি? হ্যাঁ বেশি ওয়েট করাবো না, আমি আই ম্যাজিকের জেল লাইনারটা ইউজ করেছিলাম এই টাইমে, আর খুবই ভালো এই জেল লাইনারটা আমার খুব পছন্দের। দেন দেখো একটা স্মাচিং ব্রাশ নিয়ে ভালো করে স্মাচ করে নিলাম। ক্লায়েন্টকে কিন্তু ওপর দিকে তাকাতে বলবে, না হলে কিন্তু চোখের মধ্যে যাওয়ার চান্সেস বেশি থাকে শ্যাডো। দেখো নিচে শ্যাডো ফল আউট হবে বলে ওর জন্য কিন্তু আমি পাউডার নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ভালো করে স্মাচ করে দেন তারপরে ব্রাউন দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো যাদের এরকম টাইপের আই মেকআপ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। দেন তারপরে একটা ফ্লাপি ব্রাশ নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ যদি ওখানটায় স্টেন পড়ে যায় না পুরো ব্ল্যাক হয়ে যাবে, দেন ওখান থেকে ফাউন্ডেশনটা উঠে যাবে, তো এর জন্য এরকম করে নিলাম। দেখো দুটো আই মেকআপের মধ্যে কতটা পার্থক্য। তারপরে ভালো করে সেম আগে একদম ফার্স্টে যেই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি নিউড, সেটা দিয়ে আমি আগে ভালো করে স্মাচ করে নিলাম। এবার দেখো আই লুকটা কতটা ইনহ্যান্স করছে চোখটা। আর আমার ব্রাইডের চোখ খুবই সুন্দর ছিল সত্যি কথা। আর আমার ব্রাইড খুবই শান্ত, মানে এতই শান্ত যে আমি যেরকম বলছিলাম সেরকমভাবেই বসেছিল, একদম নড়াচড়া করেনি, ছটপটে না, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজটা হয়েছে। আর দেখো তারপরে লাস্টে কিন্তু আমি ভালো করে আরেকবার শিমারটা অ্যাপ্লাই করে নিলাম। দেন সেম অপোজিট সাইডে আমি আই মেকআপটা করে নেব। দেখো আর লাইনার পরানোর টেকনিকটা যদি তোমরা শিখতে চাও, দেখো এখানেই তোমরা ভালো করে দেখতে, আমি পুরো ডিটেলসে একটুও কাট করিনি, পুরো ডিটেলসে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো, তাহলে তোমরা আরও হাতে ধরে শিখতে পারবে। তো আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। আমি কিন্তু সেম আই ম্যাজিকেরই জেল লাইনারটা অ্যাপ্লাই করেছি, আর লাইনারটা ভালো করে অ্যাপ্লাই করার পর যেরকম অপোজিট সাইডে ব্লেন্ড করেছি সেমভাবেই আমি করে নেবো এই সাইডে। দেন দেখো আমার আই মেকআপটা ডান হয়ে গেছে, সেমভাবে ব্লেন্ড করে নিলাম। দেখো দুটোই কিন্তু সেম রয়েছে। আর তারপরে একটা ফ্লপি ব্রাশ দিয়ে ভালো করে পাউডারটাকে ঝেড়ে নিলাম। পাউডার ঝেড়ে নিয়ে আমি আইব্রোর হাইলাইট এরিয়ায় হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম লাস্টে। দেন ফ্লাপি ব্রাশ দিয়ে ওটাকেও ভালো করে ব্লেন্ড করে দিলাম, নাহলে জিনিসটা মানে একটা বাজে দেখাবে, তো ওর জন্য ভালো করে ফ্লাপি ব্রাশ দিয়ে তোমরাও কিন্তু ব্লেন্ড করে নেবে। এটা একটা বেসিক টেকনিক, এটা আমাদের ক্লাসে সবাই জানে, আর কম বেশি যারা যারা মেকআপ আর্টিস্ট আছে তারাও সবাই জানো। দেন আমি ইনার কর্নার হাইলাইট করে নিলাম। হাইলাইট করে নেওয়ার পর দেখো ব্রাইডের ফেসটা দেখো কত সুন্দর ম্যাড হয়ে রয়েছে না, দেখে মনে হচ্ছে যে একদম ফ্ললেস ফিল্টার, বাট এখানে আমি কোনো ফিল্টার ইউজ করিনি, যেরকম ব্রাইডের স্কিন টোন সেমই রেখেছি। আর যারা যারা আমার ভিডিও ফলো করো বা আমার কাছে ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমার কতটা ন্যাচারাল বেস আমি পছন্দ করি, পার্সোনালি ব্রাইডরাও পছন্দ করে ন্যাচারাল বেস, তো আমি সেইভাবেই কাজ করতে খুব ভালোবাসি। দেন তারপরে আই ম্যাজিকের আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। দেখো ব্লাশারটা কিন্তু ওর যেহেতু একটুখানি রাউন্ড ফেস ছিল, তো ওর জন্য আমি সেমভাবেই ব্লাশারটা রাখার চেষ্টা করেছি। আর যারা দেখবে ব্রাইডাল একটু রাউন্ড ফেস আছে তাদের সেমভাবেই রাখার চেষ্টা করবে, একদম স্লিম করে দেওয়ার চেষ্টা করবে না। দেন তারপরে নোজটা কন্ট্রোল করে নিয়ে গাল কন্ট্রোল সব কিছু কন্ট্রোলিং করে নিলাম, যে জায়গাগুলো আমার কন্ট্রোল করার প্রয়োজন। ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, ব্লেন্ড না করলে ওই জায়গায় যদি হার্শ লাইন থাকে দেখতে খুব বাজে লাগে, তো ভালো করে ব্লেন্ডিংটা করে নেবে। দেন দেখো আমি আর ব্লাশারে আরেকটু ব্লাশার মনে হচ্ছিলো প্রয়োজন ছিল, তো ওর জন্য আমি ফরএভারের প্যালেট থেকে আমি ভালো করে একটা ব্লাশার শেডটা অ্যাপ্লাই করে নিলাম স্কিনে। তারপরে হোজোর হাইলাইটার, আমার ফেভারিট হাইলাইটার, আমি হোজোর এই পিচি শেডটা অ্যাপ্লাই করলাম। দেন ছোট একটা হাইলাইটার ব্রাশ নিয়ে নোজ চিন সব কিছু ভালো করে অ্যাপ্লাই করলাম। ব্লেন্ড করবে ব্লাশ হাইলাইটার কন্ট্রোল এগুলো কিন্তু ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু স্কিনের মধ্যে একটা মানে
স্পার্কেল স্পার্কেল থেকে যায়, ওটা ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু খুব বাজে লাগে স্কিন। তো দেখো ভালো করে হাইলাইটারটা ইউজ করার পর স্কিনটা কতটা গ্লো করছে। যারা যারা ভাবছো এয়ার ব্রাশে বুকিং করবে, চটপট নিজেদের সিটটা বুক করে নাও আপকামিং সিজনের জন্য, কারণ দারুণ একটা মারাত্মক একটা ফাউন্ডেশন, যেটা আমার ব্রাইড আমাকে রিভিউ দিয়েছে যে খুবই সুন্দর বেস ছিল আর খুব অনেকক্ষণ লং লাস্টিং করেছে। দেন আমি পিঙ্ক টোনের একটা হজরি পিঙ্ক টোনটা নিলাম, নিয়ে ভালো করে স্কিনে মানে যেখানে হাইলাইট পয়েন্ট সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে দিলাম। তো যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেট, স্পেশাল ডেটগুলো আরও স্পেশাল করে তুলতে বুকিং করে নাও চটপট। 2026-এর বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেক কটা ডেটস বুক হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, চটপট কন্ট্যাক্ট করো, কারণ আমার পক্ষে লাস্ট টাইম পসিবল হবে না একটা ডেটে এতগুলো বুকিং নেওয়া। তো তাড়াতাড়ি করে বুকিংগুলো করে নাও। দেন দেখো লাস্টে দেখো হাইলাইটার অ্যাপ্লাই করার পর বেসটা কতটা শাইনি করছে। দেন আমি এয়ার ব্রাশের একটা ফিক্সার অ্যাপ্লাই করছি। দেখো ফিক্সারটা ফার্স্টেই অ্যাপ্লাই করার সময় দেখো কীভাবে মানে ফিক্সারটা বেরোয়। তো ওর জন্য ফার্স্টে কিন্তু ব্রাইডের ফেসে অ্যাপ্লাই করবে না, একটুখানি সাইডে স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, তো সেটাতে ভালো রেজাল্ট দেয়। নাহলে এক একটা জায়গায় যেখানে ফিক্সারটা ডিরেক্ট পড়ে সেটাতে কিন্তু স্টেন পড়ে থাকে। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে। তারপরে ব্রাইড আমার ক্লায়েন্ট পাশে একজন ছিলেন বসে, তার সাথে কথা বলছিল। দেন লিপস্টিকটা পরিয়ে নিলাম, লিপস্টিকের শেডটাও আমার পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আমার উপরে। তো ওর এই লিপস্টিক শেডটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এই লিপস্টিক শেডটা আমি ক্রিয়েট করেছি ডিল্যান্সিয়ার প্যালেট থেকে দুটো শেড মিক্স করে। তোমরা অবশ্যই জানিও যে এই দুটো শেড কী দুটো শেড যেটা দিয়ে আমি এই শেডটা করেছি। তো দেখো ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম, কি মিষ্টি লাগছে তাই না? সত্যি আমার মানে খুবই ভালো লেগেছে। তারপর ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে দেখো টিপটা নিয়ে একটা সমস্যা হচ্ছিলো, আমি ভাবছিলাম যে বড় টিপ নিয়ে কলকা যেহেতু চাইছিল তো কলকা করব। তো কলকাটা করেও ছিলাম, তারপরে ভালো লাগেনি, উঠিয়ে দিয়েছি। আমার বড় টিপটা পছন্দ হয়নি। সবাই বলছিল যে না ছোটো টিপটা খুব বেশি মিষ্টি লাগছে। তো অবশ্যই কিন্তু জানাবে যে ওর ফেস অনুযায়ী ছোটো টিপটা ভালো লাগছিলো না বড় টিপটা। দেখো টিপটা কিন্তু ওর মুখ অনুযায়ী ঠিক ছিল। যদি তোমরা কলকা করো বড় টিপ রাখতেই পারো, আর যদি তোমরা ভাবো যে না কলকা করবে না, এখন অনেকেই রিসেপশনের ব্রাইডরা কলকা করে না, তো আমি টিপটা সরিয়ে ছোটো টিপ পরিয়ে নিয়েছি। এরপরে আমি জুয়েলারিগুলো পরিয়ে নেবো। দেন দেখো জুয়েলারি পরানোর পর ব্রাইডকে অমাইক সুন্দর, খুব সুন্দর লাগছে, সত্যি নজর যেন না লাগে। আর এত সুন্দর ওর ফেসটা না রাউন্ড, আমার কাজ করে খুব ভালো লেগেছে। আর এত শান্ত স্বভাবের যে আমি প্রতিটা কাজ খুব ভালোভাবে করেছি। আর ক্লায়েন্টের বাড়িতে তো কোনো প্রবলেমই ছিল না, যেহেতু আমার ফ্রেন্ডের দাদার বিয়ে ছিল এটা। ও আমাকে পার্সোনালি বুকিং করেছে, বলেছে দেখ ভাই তুই তোর মতো করে সাজা, কোনো ডিস্টারবেন্স হবে না। আর ওনার শাশুড়ি মা খুব ভালো ক্লায়েন্টের, যে খুব পোলাইট। আর আমি যখন কাজ করছিলাম আমাকে পুরো রুমটা ছেড়ে দিয়েছে, যখন গয়নাগাটি পরাচ্ছিলাম তখনই আমি একজনকে রেখেছি। তো দেখো যখন তোমরা গয়না পরাবে অবশ্যই কিন্তু ক্লায়েন্টের কারোর বাড়ির লোককে রাখবেই, কারণ এটা অনেকের মেন্টালিটি এখন দাঁড়িয়ে হয়ে গেছে যে কী আর বলবো, তোমরা তো সবই জানো, থাকেনি আর বললাম না নয়। তো দেখো তোমাদের কেমন লেগেছে লুকটা, অবশ্যই কিন্তু কমেন্টস জানাবে আমার ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে। আর নিজেদের স্পেশাল ডেটটা চটপট বুক করে নাও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আর তোমরা কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এরপর নেক্সট কী লুক দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানিও। অনেক ভিডিও পড়ে রয়েছে, আমি ভয়েস ওভার দিতে পারছি না শুধুমাত্র এই নয়েজের জন্য। তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা, পুরো লুকটা এবার দেখে নাও তোমরা।